একজন কাপির বাদশার মণিমুক্তা হিরে জহরত বোঝাই করা জাহাজটি নদীতে আটকে গিয়েছিল। কিন্তু কেনই বা আটকে গিয়েছিল, কি ছিল তার পেছনের সেই রহস্যটি? চলুন জেনে আসি। ওই কাপির বাদশাটি এক দিনদার ব্যক্তিকে বন্দি করে রেখেছিল। ঠিক তার কিছুদিনের মধ্যেই বাদশাহের জাহাজটি নদীতে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও নদী থেকে বের করতে পারল না। জেলখানা থেকে সমস্ত কয়েদি ডেকে আনলো, যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে। প্রায় 4000-এর মতন কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সরাতে পারল না। তখন তারা বাদশাহের কাছে গিয়ে বলল, জেলখানায় যেসব মুসলমান কয়েদি আছে ওদেরকে বলতে পারেন, হয়তো ওরা জাহাজ সরাতে পারবে। তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেওয়া যাবে না। বাদশাহ এ শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বলল, তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজটা বের করে আনো। সেই দিনদার ব্যক্তিটি বলেন, আমরা সবাই মিলে 400-র মতো ছিলাম। আমরা একসাথে নারে রিসালাতের স্লোগান দিলাম এবং এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম তখন জাহাজ নড়ে উঠল। এ স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দেই নাই, একেবারে নদী থেকে বের করে দিয়েছি। এই ছিল জাহাজটি আটকে পড়ার পিছনের রহস্য।